আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোনো কাজ নয়। আজকের ভিডিওটি আপনাদেরকে একটি পিসির প্যাকেজ দেখাতে চলে আসলাম। যাদের বাজেট 10,000 টাকার নিচে, তারা ভাবতেছেন যে 10,000 টাকার ভিতরে তো পিসি হয় না, 10,000 টাকার ভিতরে তো একটি মোবাইলে হয় না, পিসি কিভাবে হয়, কম্পিউটার কিভাবে হয়। বন্ধুরা, আজকের ভিডিও তাদের জন্য একটু হেল্পফুল হবে। আজকে আমি নিয়ে এসেছি E-sonic H55KEL মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি খুবই অল্প প্রাইজের ভিতরে আপনার হালকা নেট ব্রাউজিং, অফিস এক্সেল এসব কাজগুলা স্মুথলি করতে পারবেন। হালকা যেগুলো আপনার লো বাজেটের গেম আছে ওইগুলো হালকা খেলতে পারবেন এই পিসি দিয়ে। যাদের শখ আছে একটি পিসি কিনবো, পিসি টিপবো বা পিসি থেকে ছবি দেখবো, হালকা গেম খেলবো, তারা এই বাজেটটা দেখতে পারেন। খুবই অল্প টাকার ভিতরে আপনার E-sonic H55 মাদারবোর্ডে। এই মাদারবোর্ডে আপনার প্রসেসর হিসাবে আমরা রেখেছি একটি প্রসেসর ইন্টেল i3 ফার্স্ট জেনারেশন প্রসেসর রেখেছি। আপনার এই মাদারবোর্ডটি আপনার ইন্টেল i5, i7, i3 সকল প্রকার প্রসেসর আপনার ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন পর্যন্ত সাপোর্টেড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে i3, যে কোনো পেন্টিয়াম বা সেলেরন যে কোনো প্রসেসর আপনার i3 বলেন, i5 বলেন, পেন্টিয়াম বলেন, আপনার ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন এই দুই জেনারেশন প্রসেসর কিন্তু এই মাদারবোর্ডে আপনারা চালাইতে পারবেন। তারপরে আপনার অডিও হিসাবে আছে আপনার রিয়েলটেক 5.1 HD অডিও আউটপুট কিন্তু এই মাদারবোর্ড থেকে আপনারা পাচ্ছেন। তারপরে আপনাদেরকে যদি দেখায় র্যাম কতটা সাপোর্টেড, আপনার DDR3 র্যাম, যা অনেক ভালো একটি র্যাম। DDR3 800 বাস স্পিডের থেকে 1333 বাস স্পিড পর্যন্ত চালাতে পারবেন। আমি 1333 বাস স্পিডের একটি র্যাম নিয়ে নিছি, 4GB 8GB পর্যন্ত এই মাদারবোর্ডে সাপোর্ট করবে র্যাম। এই মাদারবোর্ডে আরো আছে আপনার 4টা SATA পোর্ট আছে। চলুন বন্ধুরা, কথাটা লম্বা না করে মাদারবোর্ডটা আপনাদেরকে খুলে দেখাই যে কি মাদারবোর্ড এটা। মাদারবোর্ডটি যখন আপনি আনবক্সিং করবেন, সর্বপ্রথম আপনাদের হাতে চলে আসবে ইউজার ম্যানুয়াল, যা দেখে আপনারা ঘরে বসেই নিজেই সেট আপ করতে পারবেন। আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা একটু ইউজার ম্যানুয়ালটা দেখে নেবেন। যেহেতু আমার দেখা আছে, আমি আর দেখতেছি না, আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আপনার অফিসিয়াল ভাবে ড্রাইভার ডিস্ক কিন্তু দিয়েই দেয়। অনেকেই বলে উইন্ডোজ দেওয়ার পর আপনার মাউস ঠিকভাবে কাজ করে না, পেন ড্রাইভ মেমোরি পায় না, ল্যান্ড পায় না, বা আপনার অনেক রকমের সমস্যা আসে, সাউন্ড বাড়ে না, সাউন্ড কমে না। এই ড্রাইভার কিন্তু আপনার সেই সময় কাজে আসতে পারে। যেহেতু এখন আমরা লেটেস্ট উইন্ডোজ 10, 11 ইউজ করি, এগুলাতে সব ড্রাইভার দেওয়াই থাকে, তারপরেও আপনারা দিয়ে দিয়েছে, আপনারা ইউজ করতে পারেন। তারপরে আপনার কেসিং এর সাথে যদি লাগাইতে চান, তাহলে আপনাদেরকে একটা স্টিল আয়র শিল দিয়ে দিয়েছে, কেসিং এর সাথে লাগাইতে আপনাদের সুবিধা হবে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি। চলুন বন্ধুরা ঝটাপট করে ফেলি। দেখতে পাচ্ছেন সেই আমাদের H55 মাদারবোর্ডটি কম বাজেটের ভিতরে আপনারা হালকা নেট ব্রাউজিং বা ওয়ার্ড এক্সেল, আপনার মাইক্রোসফট এসব কাজগুলো কিন্তু হালকা ফটোশপ, যেহেতু ভারী কাজগুলো করতে পারবেন না, তারপরেও হালকা পাতলা কাজ আপনারা করতে পারবেন। আপনারা ভিডিও এডিটিং, ছবি সাজানো বা হালকা গেম খেলা, আপনার ইউটিউব থেকে নেট কানেকশন দিয়ে নেট চালানো, এসব কাজগুলো করতে পারবেন ইজিলি ভাবে, কোনো সমস্যা হবে না যদি আপনি একটি SSD লাগায় নেন। এই কিন্তু DDR3 র্যাম আপনার 4GB পর্যন্ত 8GB পর্যন্ত এই মাদারবোর্ড সাপোর্টেড। যেহেতু আমরা 4GB একটা এই ডাটা র্যাম নিয়ে নিয়েছি, 1 বছরের গ্যারান্টি আছে। এই র্যামটি যদি আপনি বাজারে কিনতে চান, তাহলে দাম আসতে পারে 1200 থেকে 1300 টাকা। ইন্টেল i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর, ক্লক স্পিড পাবেন 3.60 GHz, 4MB ক্যাশ পাবেন। যদি আপনারা এই প্রসেসর সম্পর্কে পুরোপুরি ডিটেইলসলি জানতে চান, তাহলে i3 সেকেন্ড জেনারেশন লিখে সার্চ দিবেন, আপনার এই প্রসেসরের পুরো ডিটেইলসটা আপনাদের কাছে চলে আসবে। এই প্রসেসরটি যদি আপনি কিনতে চান, প্রসেসরটা আপনার কাছ থেকে দাম নিতে পারে 1500 টাকা। যেহেতু আমাদের দেশে প্রসেসর গুলা নতুন আসে না, এগুলা বাইরে কান্ট্রিতে ইউজ হয়ে বাংলাদেশে এসে ক্লিন হয়ে এগুলাই কিন্তু আমরা চালাই। যেহেতু প্রসেসর কিন্তু ডিস্টার্ব হয় না, বেশি নষ্ট হয় না, এগুলো এই কারণে ইউজড প্রসেসর গুলো আমরা কিনে চালাই। আপনারা এই প্রসেসরটা দেখতে পারেন। এই মাদারবোর্ডের সাথে এই প্যাকেজ গুলো মিল খাবে। আপনি যখন মাদারবোর্ড আপডেট করবেন, সেখন কিন্তু এই প্রসেসর আর মিল খাবে না। হয়তো র্যামটা আপনি কাজে লাগাইতে পারেন। যদি মাদারবোর্ড সম্পর্কে কিছু কথা বলে, এই যে এখানে আপনার 3 ভোল্টের একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটাকে বলে বায়োস ব্যাটারি। এই যে বায়োস দেখতে পাচ্ছেন আপনারা, বায়োস, এই যে একটা বায়োস, এই যে একটা বায়োস ফিউচার যদি জানতে চান এই বিষয়ে, তাহলে আমার কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলে আমি এই বিষয়ে একটি ভিডিও দিব। এই ব্যাটারিটি লাগানো থাকলে পরে আপনার ঘড়ির টাইম এবং এইগুলা এলোমেলো হয় না। এই ব্যাটারিটা অবশ্যই লাগে। দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব পাওয়ার লাইনের কেবল গুলা লাগানোর জন্য একটি পোর্ট দিয়ে দিছে। এখানে ছাটা কেবল আপনি কানেকশন করতে
পারবেন 4টা। তারপরে এখানে র্যাম স্লট 2টা দেওয়া আছে। এখানে আপনার গ্রাফিক্স কার্ড, ডিডি কার্ড মার এইসব হাবিজাবি লাগাইতে পারেন। এইসব মাদারবোর্ডে ওইসব কিছু লাগানোর দরকার হয় না, যেহেতু আপনি অত হার্ডলি কাজ করবেন না। হালকা নেট ব্রাউজিং করবেন, হালকা গেমিং করবেন, হালকা ইউটিউবিং দেখবেন, এগুলোর কারণে এগুলো দরকার হয় না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ল্যান্ড পোর্ট আছে আপনার প্রয়োজনে, হেডফোন পোর্ট, মাউথপিস পোর্ট, তারপরে আপনার বক্সের কানেকশনের জন্য, বক্স বাজানোর জন্য একটি পোর্ট আছে। আপনার অডিও 5.1 অডিও এইচডি আউটপুট আপনার একটি পোর্ট পেয়ে যাচ্ছেন। তারপরে 2.0 আপনার ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন 6টা। দেখতে পাচ্ছেন এগুলো এই মাদারবোর্ডে কিন্তু আপনার এইচডিএমআই পোর্টও দেওয়া আছে। ভিজিএ পোর্ট আপনারা জানেন যে 1080p একটি ভিডিও দেখতে হলে এইচডিএমআই পোর্ট হয় 1900 রেজলিউশন এরকম, কিন্তু আপনারা সর্বোচ্চ এই এইচডিএমআই পোর্ট দিয়ে কিন্তু 4K ভিডিও পর্যন্ত আউটপুট পেতে পারেন এই মাদারবোর্ড দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মাদারবোর্ডটি। প্রসেসর দেখাই দিছি, র্যাম দেখাই দিছি আপনাদেরকে। যদি আপনারা 2 TB একটি হার্ড ডিস্ক নিতে চান, হার্ড ডিস্কের চাই আপনার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা এসএসডি ইউজ করবেন, 120 GB একটি এসএসডি ইউজ করবেন, তাহলে পারফরমেন্স অলমোস্ট খুবই ভালো পাবেন। আর একটি ভালো মানের কিন্তু পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনাদের পাওয়ার সাপ্লাই যদি মার খেয়ে যায় বা শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের কোনো কম্পোনেন্টও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমি বলবো অলওয়েজ টাইম আপনারা পাওয়ার সাপ্লাইটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পারফরমেন্সটা ভালো পাবেন। প্রসেসরটা কিভাবে লাগাবেন আপনারা সেটি আপনাদেরকে দেখাই দিই। প্রসেসরটা আপনারা যখন নেবেন, প্রসেসরের এই জায়গায় হাত দেওয়ার দরকার নেই, আপনারা এইভাবে সুন্দর করে তুলে আলতো করে, এই যে আপনারা লক দেখতে পাচ্ছেন, এই যে দাবায় ধরে তুলে দিবেন, এই যে খুলে গেল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রসেসরের 2 সাইডে খাস কাটা আছে, এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন 2 সাইডেই। আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, এই 2 সাইডেই গ্যাপ আছে, এই গ্যাপ দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু সেরকমই একটা 2টা টিক চিহ্ন দেওয়া আছে। তারপরে ওই জায়গায় আপনার মাদারবোর্ডে কোনো একটা মার্ক দেওয়া থাকবে, এই যে তীর চিহ্ন, এই মার্ক এইভাবে আপনারা দেখে লাগাইতে পারেন। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন, কোনো বিষয় না, একদম সহজ হিসাব। সুন্দর করে আপনারা একটু দেখে শুনে লাগাই নেবেন। তারপরে র্যামটা সুন্দর করে বের করে, DDR3 র্যাম বন্ধুরা, এই যে খাস কাটা আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা দেখে সুন্দর করে র্যামটি লাগিয়ে দিব। তারপরে আমাদের কিন্তু মাদারবোর্ডের সাথে প্রসেসরের একটি কুলার লাগবে। ভালো মানের কুলারই যদি আমরা না ইউজ করি, তাহলে কিন্তু আমাদের প্রসেসরটা যত পরিমাণে হিট হবে, এটা কিন্তু ঠান্ডা করার জন্য আমাদের একটি ভালো মানের কুলার দরকার। আমরা একটি ভালো মানের একটি কুলার নিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কুলারটি ইউজ করতেছি। ভালো মানের DC 12 ভোল্টের একটি কুলার, ভালো মানের, অবশ্যই আপনারা ভালো মানের কুলার ইউজ করবেন। আমি এই কুলারটা নিয়ে নিছি। এই কুলারটা আপনার এই প্রসেসরটা ঠান্ডা করার জন্য এনাফ, আমার মনে হয়েছে এনাফ। এই কুলারটা আমরা এখানে ইউজ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো আমরা টেনে এই লকগুলো খুলে দিয়ে তারপরে এখানে বসিয়ে দেব। এইভাবে আমরা বসিয়ে দিয়ে, চারিদিকে বসিয়ে দিয়ে, এগুলো দাবায় দিয়ে এই যে ঘুরিয়ে দিলে কিন্তু আমার এটা লক হয়ে যাবে। এটা আমরা লক করে দিলাম। তার আগে আপনারা এই নিচে একটু থার্মাল পেস্ট দিয়ে দিবেন। এই যে প্রসেসরের উপরে, যেহেতু কুলার আমার নতুন, ওই জন্য আমার কুলারের সাথে থার্মাল পেস্ট দেওয়া আছে, ওই কারণে আর আমি দিলাম না। এই যে আমাদের কেবলটা এই জায়গায় আমরা অ্যাড করে দেব। এই যে CPU কুলার, যেহেতু এটা CPU কুলার আমরা লাগিয়ে দিব। এই যে আমাদের কাজটি শেষ বন্ধুরা। এবার আমাদের একটি কেসিং আছে, কেসিংয়ের ভিতরে লাগাই দিলে কিন্তু আমাদের পিসিটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি একটি পিসি কমপ্লিট করার ভিডিও চান, নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য আলাদা করে সুন্দর করে একটি পিসি কমপ্লিট করার একটি ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেলে এই সাবজেক্ট রিলেটেড, ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও আপলোড হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।